আমি গরিব মানুষ, কিন্তু মনটা আমার এত বড়লোক যে সপ্তাহে 2 দিন বা 3 দিন পিৎজা না খেলে আমার যেন চলেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাসায় কিছুই ছিল না, কিন্তু বড়লোক মনটা চাচ্ছে পিৎজা খেতে হবে। তো চিন্তা করতেছি যে বাসায় যা আছে তাই দিয়ে পিৎজা বানাবো। খেতেই যেহেতু হবে, জিহ্বায় একদম লাল পড়তেছে, আর কি করা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখন আমার মানে ফ্রিজে জাস্ট অল্প পরিমাণে একটু চিকেন ছিল, ওইটাই আমি বের করে নিয়েছি। আর এখানে হচ্ছে ইস্ট দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে আমি হচ্ছে চিনি দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে হচ্ছে তার মধ্যে এখন ময়দা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণও দিয়েছি, যেহেতু আমার কাছে ময়দা ছিল। তো আমি ময়দা মিক্স করে নিয়েছি। এখন সুন্দর মতো করে মেখে শেখে তারপরে এর মধ্যে হচ্ছে একটু তেল মিক্স করে দিব। দিয়ে আমি জাস্ট হচ্ছে ইনস্ট্যান্ট পিৎজা বানাবো। তো আমি কখনোই মানে যে কোনো জিনিস চিকেন ফ্রাই করি আর যেটাই করি আমি ইনস্ট্যান্ট বানাই। আমি কোনো কিছু এত ফুটানি মেরে 2-3 ঘন্টা মেরিনেট করে রাখা এই করা এগুলো করি না। তো আমি এখানে আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, তারপর একটু লবণ, একটু সয়া সস দিয়ে আমি সুন্দর মতো করে, সাথে একটু টমেটো সসও দিয়েছি অবশ্য। তো এইগুলা একটু চিকেন ছিল, যেহেতু চিকেনটাকে মেরিনেট করে নিচ্ছি, কারণ চিকেন দিলে পিৎজাটা অনেক বেশি মজা লাগে। আর হালকা তেলে আমি এগুলাকে একটু ফ্রাই করে নিচ্ছি আর কি। তো ফ্রাই করা শেষ হয়ে গেলে আমি হচ্ছে একটু আগে যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটার কাছে দৌড় দিয়ে চলে যাব, গিয়ে আরেকটু মথে নিব, নিয়ে এখন একটা পিৎজা শেপ দিব। আসলে মন যখন যেটা চায় তখন সেটা, যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যেই সব কিছু করার চেষ্টা করি আমি। আমাকে যে হচ্ছে লাখ লাখ টাকা দামের জিনিস পড়তে হবে বা কিনতে হবে, বাকিরা সবাই কিনতেছে, নো নেভার। আমার যা সামর্থ্য তার মধ্যে দিয়ে আমি যা পারি সেটাই আমি এনজয় করব। তো যেহেতু আমাদের এখন আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমরা কি চাইলেই সবসময় পিৎজা কি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি? আর স্বাস্থ্যকর উপায় বাসায় নিজে হাতে বানাই খাওয়ার মজাই আলাদা। তো আমি পিৎজাটাকে সুন্দর মতো করে দেখেন পিৎজা শেপ দিয়ে এখন হচ্ছে একটু অরিগেনো দিলাম। তারপর হচ্ছে এখন পিৎজার জন্য যে চিজটা আমরা ইউজ করি চিজ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটু টমেটো সস দিয়েছি। আর তার আগে কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু করে চিড়ে নিয়েছি। আর এখন পিৎজা বানাতে সবাই পারেন, সবাই জানেন কীভাবে মোটামুটি পিৎজা বানায়। তো আমি ডেকোরেশন করে নিচ্ছি। আমার কাছে মাশরুম ছিল, একটু পেঁয়াজ আর একটু হচ্ছে চিকেন, এই ছিল। এইটা দিয়েও কিন্তু মন্দ হবে না, পিৎজা সত্যিই অনেক মজা হবে, ইয়ামি হবে। তার কারণ হচ্ছে যে যার যেভাবে খেতে ভালো লাগে, ইচ্ছে করলেও আরও অনেক অনেক উপকরণ দিয়ে বানানো যায়। যেহেতু আমার কাছে মাত্র এই কয়টা জিনিস ছিল, আমার তো এই লোভী মনটা বলতেছে যে কখন পিৎজা খাবো, বাসায় যা আছে বৃষ্টির দিন, আহ কি মজা। তো আমি আগে থেকে একটা তাওয়া গরম করে রেখেছি, যেহেতু আমার ওভেন নেই। তো আমি এখন চুলাতে খুব সুন্দর মতো করে কিন্তু পিৎজাটা জাস্ট 10 মিনিট রেখেছিলাম। দেখেন নিচে কিন্তু পুড়েও যায়নি, এত সুন্দর একটা সফট সফট পিৎজা হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। আর পুরো মানে চিজটা মেল্ট হয়ে গেছে, কি সুন্দর। শুনুন, আপনারা আবার নজর দিবেন না, নাহলে আমার পেট খারাপ করবে। যাই হোক, এত মানে আমার মনে হচ্ছে কখন কাটবো আর কখন আমি খাবো, এরকম একটা ব্যাপার স্যাপার। মোটামুটি পিৎজাটা হচ্ছে ভালোই বড় হয়েছে। আমি, আমার হাজব্যান্ড, আমার বেবি, আমরা 3 জন খুব এনজয় করে খেয়েছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।